এই গরু মাংস কালাবুনাটা যে খাবে এই প্রশংসা করবে। এমনকি রেস্টুরেন্টে আমরা কিভাবে করে থাকি এই কালাবুনাটা আজ আমার স্টাইলে আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখাবো, আমি কিভাবে করে এই কালাবুনাটা তৈরি করেছি। ফার্স্ট আমার এখানে 1.5 কেজি মতো গরু মাংস আছে, আর এই গরু মাংসগুলো হাড় চর্বি সহই নেওয়া হয়েছে, একদম ছোট ছোট টুকরা করে নেওয়া হয়েছে। আপনারাও আপনাদের সাইজ অনুযায়ী মাংসগুলো কেটে নিবেন, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা, একদম অল্প অল্প করে পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিবেন। 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমার এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, লং, একদম পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। মানে আস্তা মশলাগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, আস্তা মশলার পরিমাণ একদম কম কমই দিতে হয়। তারপরে এখানে দিয়ে দিলাম 150 গ্রামের মতো সরিষা তেল, সরিষা তেলটা অবশ্যই আপনারা দিবেন। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল, আমার এখানে 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা চাইলে আপনারা হালকা একটু বেশিও দিতে পারেন, কারণ কালাবুনাতে তেলটা একটু বেশি দিতে হয়, কারণ কালাবুনা অনেকক্ষণ ধরে কষাইতে হয়। তারপরে দিয়ে দিলাম অল্প একটু জয়তি, তারপরে দিয়ে দিলাম একটা জয়ফল গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। আপনারা জয়ফল জ্যোতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালাবুনার টেস্টটা এবং কালাবুনার সুন্দর একটা গ্রান চলে আসবে। এখন দিয়ে দিলাম অল্প একটু ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটা হলো কালা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন, এটা একটা অপশনাল। তারপরে এই মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষে নিচ্ছি, দেখেন কষানোর ভিতরে আমার মাংসটা কত সুন্দর একটা কালার চলে আসছে, মানে কালাবুনার মতো একটা কালার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম পানি, গরম পানি দেওয়ার পরে এই মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করব। আপনারা যদি বেশি মাংস রান্না করতে যান তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ পানির থেকেই মাংস আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। অল্প মাংস রান্না করতে গেলে অবশ্যই আপনাকে পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখেন আমার পানিটা দেওয়ার পরে আবারও মাংসটা খুবই সুন্দর করে রান্না করে নিয়েছি, একদম মাখা মাখা করে। এখন বাগার দিয়ে দিব, আর বাগার অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ কালাবুনা বাগার না দিলে টেস্টটা পরিপূর্ণভাবে আসে না। তাই ফার্স্ট আমার এখানে সরিষা তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে রসুন কিমা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুবই ভালো করে এগুলো একদম ভাজা ভাজা করে নিব। দেখেন আমি পেঁয়াজগুলো একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে খুবই সুন্দর করে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আমি কিন্তু এখনো গরম মশলাটা দেইনি, আমার অবশ্যই গরম মশলাটা এখন দিব। আর এই গরম মশলার ভিডিওটা আপনারা কে কে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এটা একটা সিক্রেট মশলা, অবশ্যই কমেন্ট করে না জানালে কিন্তু আপনাদেরকে এই মশলাটা দিব না। অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে এই মশলাটা কে কে চান, তাহলে আমি অতি দ্রুত এই মশলাটা দিয়ে দিব। আর এই